অ্যাসেন্ডেন্স এডুটেক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে আমরা জাভার সম্বন্ধে কিছু শিখব। যেমন স্কুলে আমরা দেখি আজকালকার দিনে ব্লু জে নিয়ে কাজ করানো হয়। অনেকের মধ্যে জিনিসটা দেখে যে ব্লু জে কী জিনিস। দেখো ব্লু জে বেসিক্যালি হচ্ছে কী জিনিস সেটা আমরা পরে দেখব। তো প্রথমে আমরা জাভার সম্বন্ধে পড়লেই আমরা পরে ব্লু জের সম্বন্ধে আমাদের একটা ধারণা চলে আসবে। তো জাভার বেসিক জিনিস আমরা দেখব। জাভা হচ্ছে কি না, বেসিক্যালি একটা অবজেক্ট ওরিয়েন্টেড, পিওর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো জাভার নিজস্ব কিছু ফিচার্স থাকে, ঠিক আছে? জাভা ল্যাঙ্গুয়েজের নিজস্ব কিছু ফিচার্স। জাভার নিজস্ব কিছু ফিচার্সের মানে একটা জিনিস যেটা আমরা বলতে পারি কি না, জাভা হচ্ছে একটা জাভা ইজ আ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রামিং ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ। জাভাকে কোনো এরকম কিছু নেই যে জাভাকে তোমাকে উইন্ডোতেই চালাতে হবে, না। জাভা প্রোগ্রাম ম্যাক ওএসেও চলতে পারে, ম্যাক সিস্টেমেও জাভা চলতে পারে। সমস্ত যে কোনো প্ল্যাটফর্মের সঙ্গে জাভা হ্যাবিচুয়েটেড। যেহেতু সমস্ত অপারেটিং সিস্টেম, এখানে প্ল্যাটফর্ম মানে আমি বোঝাচ্ছি অপারেটিং সিস্টেম, যে কোনো অপারেটিং সিস্টেমের সঙ্গে এটাকে মানিয়ে নিতে পারে। যার জন্য দেখবে আজকের দিনে জাভার পপুলারিটি অনেক বেশি। নেক্সট হচ্ছে দেখো জাভা প্রোগ্রাম। তো এটা একটা গেল কি না, এটা একটা ফিচার্স জাভা। নেক্সট জিনিস আমরা ডিসকাস করতে পারি কি, জাভা প্রোগ্রাম আর ভেরি সিকিউর। জাভা প্রোগ্রাম অনেক বেশি সিকিউর মানে যেমন ধরো আমরা নিশ্চয়ই জানি যে দেখো ইন্টারনেট হচ্ছে ফুল অফ ভাইরাস। ইন্টারনেটে যদি তুমি দেখো যেত সব ভাইরাস কিন্তু ইন্টারনেট থেকে আসে, কিন্তু আজকে এখনো অবধি জাভা প্রোগ্রাম যেগুলো আমরা ইন্টারনেটে চালাই সেগুলো কিন্তু অ্যাবসলিউটলি ভাইরাস ফ্রি হয় না। কারণ জাভা প্রোগ্রামের এমনই টেকনিক থাকে যে যদি কোনো ভাইরাস থাকে সেই প্রোগ্রাম আর চলবেই না। জাভা প্রোগ্রামসের মধ্যে সেই প্রোগ্রাম আর চলবেই না, এই ক্ষমতা কিন্তু জাভা প্রোগ্রাম রাখে। যখন কোনো ইন্টারনেটে যখন আমাদের কোনো ইন্টারনেট মানে ওয়েব বেস যখন প্রোগ্রাম আমরা চালাই বা আমরা ডেভেলপ করি সফটওয়্যার, ধরো কোনো ওয়েব বেস সফটওয়্যার, তো সিকিউরিটি আমাদের কাছে একটা বিরাট বড় কনসার্ন হয়ে যায়। তো সেই দিক থেকে দেখতে গেলে আমরা জাভা প্রোগ্রামসের উপরে আমরা বা জাভা ল্যাঙ্গুয়েজটার উপরে আমরা অনেক ভরসা রাখতে পারি। কারণ জাভা প্রোগ্রাম বা জাভা দিয়ে যে সফটওয়্যার প্রোগ্রাম দিয়ে মানে ল্যাঙ্গুয়েজ যে সফটওয়্যারগুলো আমরা ডেভেলপ করতে পারি সেগুলো কিন্তু ভাইরাস ফ্রি হিসেবেই চলে। কারণ জাভার নিজস্ব কিছু টেকনিক আছে জাভা টেকনোলজির মধ্যে, সেগুলো আমরা দেখি যে কিনা জাভাকে সিকিউরড প্রোগ্রাম হিসেবে তৈরি করে। নেক্সট অ্যানাদার ফিচার হচ্ছে কি না, জাভা প্রোগ্রাম দেয়ার ইজ নো মেমোরি ম্যানেজমেন্ট ইন জাভা। এটার মানেটা কি? দেখো জাভা প্রোগ্রামে অ্যাজ এ প্রোগ্রামার বা অ্যাজ এ ডেভেলপার হিসেবে আমার কোনো হেডেক নেই যে প্রোগ্রামকে ম্যানেজ করা। ধরো আমি একটা প্রোগ্রাম বানালাম, নিশ্চয়ই আমরা জানি দেখো প্রোগ্রামটাকে যখন এক্সিকিউট করি আমরা কি আমাদের মেমোরিতে কিছু আমরা কনজিউম করি। তো কতটা করব, প্রোগ্রামটা শেষ হয়ে গেলে যে কনজিউম মেমোরি আমি কনজিউম করেছিলাম সেটাকে সরিয়ে দেবো, এই পুরো দায়িত্বটা কিন্তু কি থাকে না, জাভার উপরে থাকে। যার জন্য কি হয় যে জাভা প্রোগ্রামস যখন তোমরা চালাচ্ছ অ্যাজ এ ডেভেলপার হিসেবে, যখন আমরা ডেভেলপ করি তখন এই কতটা মেমোরি আমার প্রোগ্রামের জন্য লাগবে, প্রোগ্রামটা শেষ হয়ে গেলে মেমোরিটাকে সরিয়ে দেওয়া যাতে কিনা আমরা সেখানে অন্য কোনো প্রোগ্রাম চালাতে পারি, এরকম ধরনের হেডেক অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার হিসেবে আমাদেরকে নিতে হয় না। যার জন্যে কি জাভা প্রোগ্রামস আর ভেরি সিম্পল মেমোরি পয়েন্ট অফ ভিউ থেকে, কোডিং পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো না। জাভা প্রোগ্রামস আর সিম্পল, ভেরি সিম্পল ফ্রম দ্য মেমোরি পয়েন্ট অফ ভিউ, কেননা মেমোরি ম্যানেজমেন্ট ইস্যু আমাদের ডেভেলপারদের করতে হয় না। তো এই সমস্ত কিছু ফিচার্স থাকার জন্যই দেখো আজকের দিনে জাভা কিন্তু খুবই একটা পপুলার ল্যাঙ্গুয়েজ। এবং যদি কোনো ওয়েব টেকনোলজি নিয়ে আমরা কাজ করতে যাই তখন কিন্তু জাভার নাম আমাদের কাছে প্রথম আসে। কারণ জাভা দ্বারা প্রোগ্রাম যেগুলো ডেভেলপ হয়, ওয়েব বেস প্রোগ্রাম যত ডেভেলপ হয় সেই ক্ষেত্রে জাভার ইম্পর্টেন্স অনেক বেশি। তো এই বলে দেখো আজকে আমাদের একটা ছোট্ট সেশন দেখলাম যেখানে আমরা জাভার সম্বন্ধে কিছু দেখলাম, জাভার ফিচার সম্বন্ধে কিছু বললাম, আরও অনেক ফিচার আছে। তো আমি কেবল 3টে ফিচারই এখানে ডিসকাস করলাম। তো আমরা কিছু ভিডিওটা দেখার পরে কমেন্ট বক্সে আমরা কিছু জিনিস কত ফিডব্যাক এক্সপেক্ট করবো, যাতে কিনা আমরা আমাদের নিজেদেরকে ডেভেলপ করতে পারি, ইমপ্রুভমেন্ট যদি কিছু থাকে আমরাও করব। তো এই বলে আজকের মতন সেশনটা আমি শেষ করছি। তো আমি সকলের থেকে যারা মানে সেশনটাকে ভিউ করবে প্রত্যেকের থেকে আমরা কমেন্ট বক্সে কিছু ফিডব্যাক এক্সপেক্ট করছি। থ্যাংক ইউ।